আচ্ছা, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই তো? আজকে আমাদের সেকেন্ড ক্লাস হবে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের উপর আমাদের সেকেন্ড ক্লাস হবে। আগের দিন আমরা মোটামুটি ওই অ্যাভারেজ স্পিডের উপর করেছি। আজকে আমরা তার পরেরটা স্টার্ট করব, তার পরেরটাই, যেটা বিভিন্ন রকম ভাবে আমাদের কন্ডিশনাল কোশ্চেন দেবে। ঠিক আছে, কন্ডিশনাল কোশ্চেন। দেখো প্রথমটাই আছে। আচ্ছা, আমরা যদি জানি দেখি আমাদের মেন এখানে বিষয় হচ্ছে ডি ইকুয়াল টু ভি ইন্টু টি, এটাই হচ্ছে আমাদের মাদার ফর্মুলা, তাই তো? এখান থেকেই যে খুচখাচ ফর্মুলা তৈরি হবে হবে, বাট মাদার ফর্মুলা হচ্ছে আমাদের এটা। তো এটাকে নিয়ে আমাদের মেন নাড়াঘাটা হয়, এটার উপর ভিত্তি করেই আমাদের সমস্ত কিছু যা অঙ্ক তৈরি হয়েছে সমস্ত এটার উপর ভিত্তি করেই হয়। দেখো এই অঙ্কেতে ডিটা কনস্ট্যান্ট থাকবে, এই ধরনের অঙ্ক ডি আমাদের কনস্ট্যান্ট থাকবে, ডি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে যদি ভেলোসিটিটা বাড়ে, ভাবো তুমি বাড়ি থেকে অফিস যাচ্ছ, ধরো চাকরিটা আজকে পেয়ে গেছো, বাড়ি থেকে অফিস রোজকার একটা টাইম তোমার লাগে। যদি তোমার ভেলোসিটিটা বেরিয়ে যায়, বাইক করে যাও তুমি অফিসে, ভেলোসিটিটা যদি আজকে বেড়ে যায়, তাহলে তোমার অবভিয়াসলি অফিসে টাইম কম লাগবে। আবার ভেলোসিটিটা যদি কমে যায়, তাহলে অফিসে টাইম বেশি লাগবে। বাট যাই হোক, তোমার ঘর থেকে অফিস কিন্তু ডিস্টেন্স কনস্ট্যান্ট। তো এরই ওপর ভিত্তি করে একটা নতুন ধরনের টাইপ শুরু হচ্ছে। দেখো বলছে রামান ড্রাইভস দিস বাইক at a speed of 24 km/h, he reaches his office 5 minutes late. তাহলে এই ধরনের অঙ্কের উপর ভিত্তি করে একটা ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে v1 t1 equal to v2 t2। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা তৈরি হচ্ছে এই অঙ্কের উপর ভিত্তি করে। দেখো প্রথম কন্ডিশন বলছে যদি রামান 24 km/h স্পিডে যায়, তাহলে ওর 5 মিনিট লেট হবে। আমি কেন ওর পাশাপাশি এদের ইউনিটগুলো লিখছি সেটা তুমি বুঝতে পারো। বলছে যদি ও if he drives at a speed 30 km/h, আচ্ছা 5 মিনিট লেট মানে কি, আমার যদি ইউজুয়াল টাইম টি হয়, তাহলে তার সঙ্গে আরো 5 মিনিট অ্যাড করবো, তাহলে তোমার 5 মিনিট হয়ে গেল লেট। আবার ও যদি 30 km/h যায়, তাহলে ওর 4 মিনিট আগে পৌঁছাচ্ছে, মানে ইউজুয়াল টাইমের থেকে 4 মিনিট কমিয়ে দেবো। এবার দেখো তুমি বলবে যে স্যার এখানে km/h আছে, এখানে মিনিট আছে, হিসাব মতো তো মিনিটটাকে চেঞ্জ করা উচিত ছিল না আপনার কিলোমিটারে, সরি আওয়ারে, কারণ এখানে তো আওয়ার দেখতে পাচ্ছি আমরা ইউনিট, বাট এখানে হবে না। কারণ কি, কারণ দেখো এখানে এইখান থেকে মিনিট, এখান থেকে মিনিট কেটে যাবে, আর এখান থেকেও কিলোমিটার/আওয়ার কেটে যাবে, তাহলে এখানে না চেঞ্জ করলেও কোনো অসুবিধা হবে না। এটা কিসের লাইন, এটা হচ্ছে ডিস্টেন্সের লাইন। এই যে এই ফর্মুলাটাই এখানে আমি ফেলেছি। এটা কাটো, এটা কাটো, দেখো এটা হবে 4, কত দিয়ে কাটবে এটা, 6 7 6 5, তাহলে 4 t plus 5 equal to 5 t minus 4। এখান থেকে t এর ভ্যালু আসছে 20 প্লাস 20, 40 কি ইউনিট তো চেঞ্জ করেনি, তো মিনিটটা মিনিটই থাকবে 40 মিনিট। এবার এখান থেকে বলতে পারতো তোমাকে ডিসটেন্স কত ভাই, তুমি রোজ কত ডিসটেন্স কভার করো, তাহলে আইদার এটার মধ্যে ফেলো বা এটার মধ্যে ফেলো, আনসার দুটোই সেম আসবে। আমি যদি এটার মধ্যে ফেলি, তাহলে v1 t1, এখানে v1 হচ্ছে 24, আর t1 মানে হচ্ছে ইউজুয়াল টাইমের সঙ্গে 24 গেলে ইউজুয়াল টাইমের থেকে 5 মিনিট বেশি না, ইউজুয়াল টাইম হচ্ছে আমার 40 মিনিট বললাম, এটা হচ্ছে আমার ইউজুয়াল টাইম, এটা হচ্ছে আমার ইউজুয়াল টাইম, এর থেকে 5 মিনিট বেশি মানে 45 মিনিটস নেবে। এইখানে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, এখানে মিনিটটাকে আমি 60 দিয়ে ডিভাইড করে 60 করে দেবো, এখানে চেঞ্জ করতে লাগবে। কিন্তু এখানে কি হচ্ছিল, এই পার্টে হচ্ছে কেটে যাচ্ছিল, এখানে ইকুয়াল টু আছে বলে কেটে যাচ্ছিল মিনিট মিনিট, সেজন্য কোনো অসুবিধা হচ্ছিল না।
বাট এখানে তোমার কাটতে লাগবে 12 2 12 5 5 9, মানে 18 কিলোমিটার ও রোজ জার্নি করে, রোজ জার্নি করে। অঙ্কে কি বলেছে, হাউ মাচ টাইম উইল ইট টেক টু রিচ হিজ অফিস অ্যাট স্পিড অফ 27 কিলোমিটার পার আওয়ার। বলছে এই 18 কিলোমিটার পার আওয়ারটাই 27 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে কত টাইমে ও অফিস চলে যাবে। তাহলে টি এর ভ্যালু কত হবে, 9 2 / 9 3 এত আওয়ার, 2/3 আওয়ার মানে কত হবে, 3 × 20 = 60, মানে এটার সঙ্গে 60 গুণ করবো, তাহলেই হয়ে যাবে আমার 40 মিনিট। কোথায় আছে 40 মিনিট, এই যে 40 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অঙ্ক গেল। এখানে দেখো, উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার এ ট্রেন রিচেস ইটস ডেস্টিনেশন অন টাইম। অন টাইম মানে ইউজুয়াল টাইমে পৌঁছাচ্ছে, আর ইউজুয়াল টাইম আর সবসময় কি হয়, 45 ইন্টু টি হবে ইউজুয়াল টাইম। বাট ইট গোজ উইথ অ্যান অ্যাভারেজ 30 কিলোমিটার পার আওয়ারে গেলে ওভার 15 মিনিট লেট করে। যদি 30 কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে এবার 15 মিনিট লেট করে, মানে ইউজুয়াল টাইমের থেকে আরো 15 মিনিট বেশি ওঠে। তাহলে এখানে বলছে টোটাল জার্নি, মানে ডি এর ভ্যালু এখানে জানতে চেয়েছে। তা ডি এর ভ্যালু জানার জন্য টি এর ভ্যালু জানতে হবে। 15 3 15 2, 30 মিনিট হচ্ছে তোমার টাইম। তাহলে ডি কত হবে, 45 ইন্টু 30/60, মানে 22.5 কিলোমিটার। সোজা সোজা অঙ্ক, ভেরি ইজি। নেক্সট অঙ্ক, a train travels with the speed of 52 kilometer per hour. It reaches its destination 15 minutes late. But 65 কিলোমিটার পার আওয়ারে গেলে ও আবার 5 মিনিট আর্লিতে পৌঁছাবে। তাহলে এইভাবে দেখি যে 52 কিলোমিটার পার আওয়ারে গেলে ওর 15 মিনিট লেট যাচ্ছে, মানে টি প্লাস 15 হবে। আবার যদি 65 কিলোমিটার পার আওয়ারে যায় ওর টি প্লাস 5 হবে। এটা কাটি, 15 4 15, সরি 15 না, 13 4 13 5। আমি অনেক স্টেপ করে করে করছি, ঠিক আছে? এসব পরীক্ষাটা যদি স্টেপ করে করে করো তাহলে আর দেখতে হবে না। একদম এখান থেকে এইসব মেন্টাল ক্যালকুলেশন হবে, এখান থেকে ডিরেক্ট একটা কি দুটো, দুটো ম্যাক্সিমাম, এর থেকে বেশি নয়, করে ছেড়ে দিতে হবে। 60 মাইনাস 25 মানে 35। ঠিক করলাম, দেখে নাও। চারটে রং 52, পাঁচটা রং 65, 60 মাইনাস 25 হচ্ছে 35। ঠিক আছে, বলেছে দ্য রাইট টাইম ফর দ্য ট্রেন টু কভার ইটস জার্নি, মানে ইউজুয়াল টাইম। রাইট টাইম মানে ইউজুয়াল টাইম। ইউজুয়াল টাইমটাকে অনেক সময় রাইট টাইমে বলা হয়। তাহলে এখানে লিখে দিই, কোথায় গেল অঙ্কটা, এটা। তাহলে ইউজুয়াল টাইমকে আমরা অনেক সময় রাইট টাইমও বলতে পারি। ওকে, নেক্সট অঙ্ক।
কি বলছে একটু বড় করি। A truck covers a distance of 384 km at a certain speed. বেশ, if the speed is increased by 16 km per hour, it will take 2 hours more to cover the same distance. 75% of the original speed এটা জানতে বলেছে। দেখো, a truck covers a distance 384 km per hour speed। তাহলে এখানে আমি কি জানি? এখানে আমি জানি distance equal to 384 km। ডিস্টেন্স ইকুয়াল টু জানি 384 কিলোমিটার। বলছে যে এট এ সার্টেন স্পিডে, তাহলে যদি এট এ সার্টেন স্পিড আমি যদি সেই সার্টেন স্পিডটাকে ভি ধরে নিই এবং সার্টেন টাইমটাকে যদি টি ধরে নিই, তাহলে ভি ইনটু টি এটা জার্নি করতে 384 কিলোমিটার যাবে। মানে এটা নর্মাল টাইম আর নর্মাল স্পিডে এটা লাগছে। কিন্তু বলছে যে ইফ দ্য স্পিড ডিক্রিজ বাই 16, মানে আজকে যদি ভি মাইনাস 16 হয়ে যায় এবং টি টা বেড়ে যদি টি, তাহলে টিটা বেড়ে টি প্লাস 2 হয়ে যাবে। সরি 16 লিখছি। অবভিয়াসলি যদি আজকে স্পিড কমে যায় তাহলে টাইম বেড়ে যাবে এবং সেটা টাইম কত লাগবে? 2 আওয়ার্স বেড়ে যাচ্ছে, তাহলে টি প্লাস 2 হয়ে যাচ্ছে। কিন্তু দেখো সেক্ষেত্রেও কিন্তু 384 কিলোমিটারই জার্নি আছে, কারণ ডিস্টেন্সে কিন্তু আমার কোনো চেঞ্জ নেই, কারণ এখানে বলে দিচ্ছে সেম ডিস্টেন্স কভার করতে। তাহলে আমি এখান থেকে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন হবে এই অঙ্কটাকে পড়ে আমি বার করতে পেরেছি। তাহলে বলেছে 75% অফ দ্য অরিজিনাল স্পিড। 75% অফ দ্য অরিজিনাল স্পিড মানে হচ্ছে 7/100 ইনটু ভি, মানে হচ্ছে 3v/4 এর ভ্যালু আমাকে বলতে বলেছে। ঠিক, কোনো জায়গায় আশা করি ডাউট নেই। তাহলে আমাকে অন্তত এইখান থেকে এই দুটো ইকুয়েশন সলভ করে ভি এর ভ্যালু বার করতে হবে। এবার দেখো, পরীক্ষায় যদি এই দুটো ইকুয়েশন থেকে ভি এর ভ্যালু সলভ করে বার করাটা যথেষ্ট লেন্দি প্রসেস, তাহলে আমাদের কি কোনো উপায় আছে? ইয়েস, আমাদের এই ধরনের অঙ্কে একটা উপায় আছে, যেটা হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে এইরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে। অনেক সময় এটা এরকমও বলে দিতে পারে, ঠিক আছে এটা আমরা নিশ্চয়ই পরের অঙ্কগুলো দেখছি এখানে আর কি কি দিতে পারে, বাট যাই হোক যেখানে এইরকম ধরনের স্ট্রাকচার পাওয়া যাবে, যেটা দুটো ইকুয়েশন তৈরি হবে, এরকম স্ট্রাকচার পাওয়া যাবে যেখানে ভি মাইনাস 16 হবে আর টি প্লাস 2 হবে। মানে মোট কথা কখনো বলবে ভি বেড়ে গেছে, কখনো বলবে ভি এর কমে গেছে, কখনো বলবে ভি কমে যাওয়ার জন্য টি বেড়ে গেছে, আবার ভি বেড়ে যাওয়ার জন্য টি কমে গেছে, এরকম সব ক্রাইটেরিয়া দেবে। ঠিক আছে, তখন আমাদের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। এক সেকেন্ড, তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু v1 ইন্টু v1 প্লাস মাইনাস a। v1 কোনটা? v কোন v ইন্টু v প্লাস মাইনাস a, এটা ডিভাইডেড বাই ইন্টু t1 বাই a ইকুয়াল টু v ইন্টু v প্লাস মাইনাস b ইন্টু t2 ডিভাইডেড বাই v। এখানে v মানে কি? এখানে v মানে হচ্ছে ইউজুয়াল ভেলোসিটি, আর নরমাল d ইকুয়াল টু v2 তো লেখাই যায়। তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে আমার কাছে এটা দেওয়া আছে, এই রকম চেঞ্জ একটাই দেখতে পাচ্ছি, সেটা কোনটা? এই যে এইটা। এইরকম সেকেন্ড টাইম চেঞ্জটা এই অঙ্কের ক্ষেত্রে নেই, কিন্তু থাকতেই পারে, যেখানে আবার এইটা বলে দেবে না, মানে ইউজুয়াল এই সার্টেন স্পিডের গল্পটা দেবে না, ডিরেক্ট এখান থেকে শুরু হবে। আসছি আমরা পরে দেখি। তো ভাই বাদ দাও, তাহলে এখানে আমার এইটুকুটাই কাজে লাগবে, জাস্ট এই পার্টটাই কাজে লাগবে। তাহলে vt ইকুয়াল টু v ইন্টু v প্লাস মাইনাস a মানে কি?
স্পিড বাড়তেও পারে, স্পিড কমতেও পারে। এখানে স্পিড কমেছে, কত অ্যামাউন্ট কমেছে? এ অ্যামাউন্ট কমেছে। এর ভ্যালু কত? 16। এরপরে 2 আওয়ার্স মোর লাগছে, তাহলে এখানে t1 হচ্ছে 2 হবে ডাইরেক্ট, ডিভাইডেড বাই 16। ঠিক আছে, এই ভিডিওটা দরকার নেই, এটা তো ডিসটেন্সের সঙ্গে সমান, তাহলে এটার জায়গায় 384 বসিয়ে দিতে পারি আমি, কোনো ব্যাপার নেই। এটা কাটো, এটা 8 হবে, এটা ছেড়ে দাও এখানে। v into v minus 16 equal to হবে 384 into 8। এখান থেকে আমি দেখতে পাচ্ছি v স্কয়ার মাইনাস 16, v স্কয়ার মাইনাস 16 v equal to 384 into 8। 384 কে যদি তুমি ভাঙো, এটা 8 দিয়ে डायरेक्टली চলে যাবে, 4 8 32, 8 8 64, 8 into 6। হোয়াটএভার, এটা 384 ইনটু, এটা 384 মানে হচ্ছে 8 স্কয়ার ইনটু 6 ইনটু এই 8 এর জন্য এই 8। ঠিক আছে, লক্ষ্য রাখো কিভাবে ক্যালকুলেশনটা আমি করছি। দেখো এইটা আমি করব, দেখো v স্কয়ার মাইনাস 16v আছে, এটাকে আমি এরকম লিখতে পারি, এটা 2 ইনটু 8v, তার মানে এখানে একটা 64 অ্যাড করতে পারি, তাহলে কি হবে? এই পার্টটা আবার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাতে চলে আসে। এবার এই 64 টা যখন অ্যাড করছি, তাহলে 64 টা মাইনাস হবে, তাহলে এই 64 টা মাইনাস করলাম, তাহলে এখানে 8 স্কয়ার ইনটু 48 হয়ে গেল। লক্ষ্য করলে এই 64 টা যখন ওই দিকে যাবে, তাহলে এটা প্লাস 64 হয়ে যাবে, এখানটা ইকুয়াল টু হবে। ঠিক তো? ঠিক করছি আশা করি বোঝা যাচ্ছে। এবার আমি যদি এখান থেকে 8 স্কয়ার, এখান থেকে 8 স্কয়ার, দুটো 8 স্কয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে 48 প্লাস 1 মানে 49, which means 8 স্কয়ার ইনটু 7 স্কয়ার। আর এই পার্টটা তো আমার অলরেডি হয়ে গেছে v মাইনাস 8 এর হোল স্কয়ার, তাহলে v মাইনাস 8 এর হোল স্কয়ার মানে হচ্ছে 56 এর হোল স্কয়ার, তাহলে v ইকুয়াল টু কত হচ্ছে? 56 প্লাস 8 মানে 64 কিলোমিটার পার আওয়ার। এখানে যেখানে এই বিরাট ইকুয়েশনটাকে সলভ করে বার করতে হতো, এখানে সেটা অনেকটা কম সময় চলে গেল। v এর ভ্যালু 64 কিলোমিটার পার বেরালো, বলতে 75% অফ দ্য অরিজিনাল স্পিড, তাহলে অরিজিনাল স্পিড তো এটা, দিস ইজ মাই অরিজিনাল স্পিড। তাহলে এর 75% মানে 3 এর 4, 4 ষোলং 64, 3 ষোলং 48, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 75% অফ অরিজিনাল স্পিড। v অরিজিনাল হচ্ছে আমার অলওয়েজ কিন্তু 64, এটা হয়ে যাচ্ছে আমার आंसर 48। नेक्स्ट राउंड पे जाइए। Okel takes 30 minutes extra to cover a distance of 140 km if he drives 10 km per hour slower than his usual speed. How much time will he take to drive 90 km if he drives 15 km per hour slower than his usual speed? তাহলে এখানেও দেখো ওই সেম কনসেপ্ট, মানে তুমি যদি লক্ষ্য করো
এখানে টোটালটা বলে দিয়েছে 150, এটা সমান সমান একটা তো নর্মাল ভেলোসিটির জন্য এটা হয়, কিন্তু এখানে আবার একটা বলে দিয়েছে যদিও 10 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার যায় তাহলে ওর আবার 30 মিনিটস বেশি লাগবে। ব্যাস এই সেম কনসেপ্টে চলে গেল। তাহলে আমি এখানে কি করবো, ওই যে ফর্মুলা, এখানে v ইন্টু ভি প্লাস না হবে মাইনাস হবে -10 ইন্টু 30 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 150 মারবো, কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে দেখে নাও। 3×50, তাহলে ভি স্কোয়ার মাইনাস 10v ইকুয়াল টু 50, আর এখানে ভি স্কোয়ার মাইনাস 10v মানে হচ্ছে 25। ঠিক করছি আমি? থার্টি মিনিট এক্সট্রা। আচ্ছা এখানে একটা জিনিস আছে, 30 মিনিট এক্সট্রা বলেছে তো, মিনিটটা কিন্তু সেকেন্ডে চেঞ্জ, মিনিটটা কিন্তু আওয়ারে চেঞ্জ করতে হবে কারণ কিলোমিটার পার আওয়ার দিয়েছে। তাহলে 60 দিয়ে ডিভাইড করলে তাহলে এটা সিম্পলি 60 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 3000, আর এখানে 25 যদি যোগ করো তাহলে ওই সাইডে গিয়েও 25 আমাকে যোগ করতে হবে। তাহলে ফাইনালি হয়ে গেল 3025, 3025 এর কার স্কয়ার 55 এর হোল স্কয়ার। তাহলে v মাইনাস 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু 55 এর হোল স্কয়ার। তাহলে v ইকুয়াল টু কত বেরাচ্ছে ভাই, v ইকুয়াল টু 60 বেরাচ্ছে। কত তাড়াতাড়ি দেখো ভেলোসিটিটা পেয়ে গেলাম, এটা ইউজুয়াল ভেলোসিটি। এবার বলছে হাউ মাচ টাইম উইল ইট টেক টু ড্রাইভ 90 কিলোমিটার ইফ হি ড্রাইভস 15 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার দ্যান দ্য ইউজুয়াল স্পিড। ইউজুয়াল স্পিড হচ্ছে 60, কিন্তু এখন বলে দিয়েছে ওর কি হুজুগ উঠেছে, ও বলেছে ও এর থেকে আরো 15 কিলোমিটার স্লোয়ার চালাবে। বেশ, তাহলে 45 কিলোমিটার পার আওয়ারে নেমে গেল স্পিড, এবং ও ড্রাইভ করবে 90 কিলোমিটার, তাহলে ওর টাইম লাগবে 90 ডিভাইডেড বাই 45 মানে 2 আওয়ার। ঠিক আছে, অবশ্যই কিন্তু এখানে চেঞ্জটা দরকার। কিসের চেঞ্জ? মিনিট থেকে সেকেন্ডে, সরি মিনিট থেকে আওয়ারে। এখানে কি চেঞ্জ করেছিলাম আমরা? দেখে নি না, এখানে কেন, এখানে কিছু অসুবিধা হয়নি কেন, দেখো এখানে 2 আওয়ার দিয়েছে, সেই জন্য মিনিট থেকে চেঞ্জ করা, আওয়ার চেঞ্জ করার দরকারই পড়েনি, অঙ্ক বেরিয়ে গেছে। এখানে নো চেঞ্জ, এখানে নো চেঞ্জ, কারণ টাইমটা আওয়ারেই আছে আর স্পিড তো অলরেডি আওয়ারেই আছে। ঠিক আছে, ভালো করে এগুলো খেয়াল রাখবে। আচ্ছা বলছে a takes 30 minute more than b to cover a distance of 15 kilometer at a certain speed, মানে দুজনেই কিন্তু 15 কিলোমিটারই যাচ্ছে। a এর যেতে t এর টাইম লাগছে আর b এর যেতে tb টাইম লাগছে। অবশ্যই v a হচ্ছে v, ভেলোসিটি অফ a হচ্ছে va আর ভেলোসিটি অফ b হচ্ছে vb। এবার লক্ষ্য করো a takes 30 minutes more time to b, মানে a বেশি টাইম নিচ্ছে, তাহলে TA মাইনাস টিবি টাই 30 মিনিট, 30 মিনিট মানে হচ্ছে 1/2 আওয়ার। অবশ্যই আওয়ারে করতে হবে কনভার্ট, কারণ আমাকে আনসার কিলোমিটার পার আওয়ার দিয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো মেইনলি কি কনভার্ট হয়, মেইনলি নয় টাইম কনভার্ট হয় তাহলে ভেলোসিটি কনভার্ট হয়, তাই তো। ভেলোসিটি এখানে কিলোমিটার পার আওয়ারে আমার চেয়েছে, তাহলে টাইমটাকে কনভার্ট করতে হবে। তো এটা হচ্ছে প্রথম জিনিস, এক নম্বর পয়েন্টে আমি যেটা দেখলাম আছে। পরের লাইনে বলছে বাট ইফ a ডাবল হিজ স্পিড দেন হি টেকস 1 hour less than b to cover the same distance। আমাদের যে, আচ্ছা এখান থেকে আমি একটা লিঙ্ক লিখতে পারি, টি এর ভ্যালু হচ্ছে 15/VA মাইনাস 15/VB ইকুয়াল টু হাফ আওয়ার। চেঞ্জ করে নিলাম টি এটাকে, ডিস্টেন্স আপন ভেলোসিটি করে নিলাম, তাহলে আমি এটাকেই 1 দিয়ে দিই। পরের ক্রাইটেরিয়াটা দেখে এবার বলতে সুবিধা হবে, বাট ইফ এ ডাবল হিজ স্পিড ইট টেকস 1 hour লেস দ্যান বি টু কভার দ্য সেম স্পিড। পরের সিচুয়েশনে নেক্সটে কি দেখা যাচ্ছে, নেক্সটে দেখা যাচ্ছে বি এর টাইম আবার বেশি লাগছে এ এর থেকে, সেটাও কত 1 আওয়ার বেশি লাগছে।
এবং এটা কখন হচ্ছে, যখন এ তার স্পিডকে ডবল করে নিচ্ছে। এর স্পিড কত ছিল, ভি এ ছিল, তাহলে এখন এর স্পিড 15/vb হয়ে যাবে, সরি 15/2va হয়ে যাবে, ডবল হয়ে গেল। কিন্তু বি এর স্পিডে কোনো কিন্তু চেঞ্জ নেই, তাহলে বি এর স্পিড 15/vb যেমন ছিল 15/vb থাকলো 1 আওয়ার। তাহলে দেখো এটা হচ্ছে সেকেন্ড নাম্বার ইকুয়েশন, এটা সেকেন্ড নাম্বার ইকুয়েশন। তাহলে তুমি যদি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে লক্ষ্য করো, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে লক্ষ্য করো, কোনটা বললাম, এই যে এটা। এইটা তুমি লক্ষ্য করতে পারবে, আমি যদি কাটাকুটি করি তাহলে দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, খুব ইজিলি দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, কাটছে তো। আমি কি করছি, 1+2 করছি, এটা এটা কেটে যাচ্ছে, এর মাঝখানে মাইনাস সাইন আছে। তাহলে ফাইনালি থাকছে 15/va মাইনাস 15/2va ইকুয়াল টু, যোগ হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে 3/2 আওয়ার হবে। এখানে ফাইনালি 15/2va ইকুয়াল টু 3/2, 2 2 কেটে যাচ্ছে, তাহলে va হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আমি হচ্ছে কার স্পিড পেয়ে গেলাম, এর স্পিড পেয়ে গেলাম, কিন্তু আমাকে বলেছে বি এর স্পিড কত। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। আমি যদি 1 নম্বর ইকুয়েশনটায় বসাই তাহলে 15/v এর জায়গায় 5 হবে, মাইনাস 15/vb ইকুয়াল টু হাফ। এখান থেকে 3 হচ্ছে, ওটা যদি দিকে যায় 3 দুগুণে 6, মাইনাস 1 5, 5/2, তাহলে ভিবি হচ্ছে 6 হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তাই তো। 3 দুগুণে 6, 5/2, হ্যাঁ ঠিক আছে, 6 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল, খুব ইজি অঙ্ক, এমন কিছু কঠিন না অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, it takes 1.25 hour to travel home to school by a speed of 4 kilometer per hour. By what percent should he increase his speed to reduce the time by 25%? Okay, 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 okay. একটা জিনিস লক্ষ্য করো, স্টুডেন্টটা হোম থেকে স্কুলে যায়, হোম থেকে স্কুল, এর ডিস্টেন্স অলওয়েজ কনস্ট্যান্ট হবে। ডিস্টেন্স মানেই জানি v ইন্টু টি এর সঙ্গে সমান হয়। v টু টি এর সঙ্গে সমান হয়। দেখো বলেছে বাই হোয়াট পার্সেন্টেজ শুড হি ইনক্রিজ হিজ স্পিড টু রিডিউস দ্য টাইম বাই 25%। মানে আমি যে টাইম দেখি এগো আর বিফোর যদি করি, বলছে রিডিউস দ্যাট, আচ্ছা ডি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি প্রপোর্শনাল টু 1/t হয়, সরি ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t হয় যদি ডি কনস্ট্যান্ট হয়, তাই তো। ভি এর ভেলোসিটি টি এর ভেলোসিটি ঠিক উল্টো হয়, সেটাই তো ইনভার্সলি প্রপোর্শনাল বলে। আচ্ছা বলছে ভেলোসিটিটাকে কতটা বাড়াতে হবে যাতে টাইমটা 25% কমে যায়। 25% কমে যাওয়া মানে আগে যদি 4 টাইম লাগতো, এখন তাহলে অবশ্যই 3 টাইম লাগবে। তাহলে এই অনুযায়ী ভেলোসিটিতে একটা উল্টো হয়ে যাবে, আগে যদি 3 ভেলোসিটিতে ছুটতো তাহলে এখন 4 ভেলোসিটিতে ছুটবে। তাহলে তুমি বলো কত বাড়লো, +1 বাড়লো, বেস কততে 3 এ, তাহলে কত পার্সেন্ট বাড়লো, 1/3 ইনটু 100, 33.33%। এসব ডেটা লাগলোই না আমার, তাই না, ওটা ডাটা লাগলো না, 1.25 4 এসব কিছু লাগলো না, ইভেন টোটাল ডিসটেন্স আমার লাগলো না।
ঠিক আছে? তাহলে থাক আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা থিপ পুলিশ স্টার্ট করব। আর কেন বলতে আমি এখন থিপ পুলিশ স্টার্ট করলাম না, কারণ থিপ পুলিশের সঙ্গে তোমার এটা ইন্টারলিঙ্ক আছে, ট্রেনের ওভারটেকিং। নেক্সট দিন আমরা ওটা করব, মানে এটা একটা পার্ট হয়ে গেল গোটাটা। আজকে অবধি একটা গোটা পার্ট হলো, এটা একটা পার্ট ছিল। নেক্সট দিন থিপ পুলিশ আর ট্রেনের ওভারটেকিং করবো, ইন্টাররিলেটেড গুলো একসঙ্গে করলে তাহলে সুবিধা হবে। চলো তাহলে আজকে থাকি পর্যন্ত। নেক্সট দিন আমরা পরেরটা স্টার্ট